চাচ্ছি না। পুরো আজকে একলাই বইরা দিছে। তার 100 রাজশাহী ওয়ারিসকে অনেক টুকা গায় নিয়ে গেছে। মামুর বেটারা রাজশাহী সবাই ঘিরে লিছে। আমরা চাই শান্তকে আবারও আমরা ওয়ানডে ক্যাপ্টেনটা দেই ইনশাআল্লাহ। এভরিবডি সবাই ফাইন। আপনাকে কাছে ভালো লাগছে আজকে রাত? পার্সোনালি ওইভাবে বলার কিছু নাই, সবাই খেলতেছে, সবাই বেস্ট, কারণ সবাই নিজে থেকে খেলতেছে, এত পরিশ্রম করতেছে, কারো মনে আমি ভাঙতে চাচ্ছি না, সবাই ভালো এটা আসলে বলার তুলনা রাখে না। দিস ইজ বেস্ট। আমি যে আমার ভাইয়ের সাথেই ছিলাম তো চিটাগংয়ের সাপোর্ট করছিলাম, এখন হেরে গেছে তো কি হইলো, পরের বার জিতবে। ফাইনালটা কি একটু একতরফা হয়ে গেছে কিনা? আপু একটু সামনে তাকায় বলি। বলতে গেলে হ্যাঁ, কারণ কম্পিটিশন আশা করেছিলেন কিনা? আপু ক্যামেরা বলছেন আপনার দল হেরে গেছে, তারপর সামনের দিকে তাকায়। তামিমের ব্যাটিং কতটা এনজয় করেছেন? তামিমের ব্যাটিং অনেক ভালো ছিল, চার ছক্কা মানে স্ট্রাইক রেট অনেক ভালো ছিল। আপু একটু এদিকে আর আমরা দেখে মজা পেয়েছি। ওর সাথে বলে না আমরা ছিলাম আসলে ঢাকার সাপোর্টার, তখন আমরা হয়ে গেলাম চিটাগংয়ের সাপোর্টার। হ্যাঁ আজকে খেলাটা কেমন লেগেছে এবং ভাল লাগছে, বাট গ্রুপ স্টেজে চিটাগং অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে, ফাইনালে এসে কি হয়ে গেল, এর আগের ম্যাচে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর সাথে চিটাগং জিতছে, বাট এই ম্যাচে চিটাগং এর বোলিং ভালো হয় না, ব্যাটিং ভালো হয় না, কিচ্ছুই ভালো হয় না, ওদের কনফিডেন্স ছিল না, ওদের ব্যাটে বলে মানে কিচ্ছুই ভালো ছিল না, ফিল্ডিংও ভালো ছিল না। রাজশাহী ভালো করছে, রাজশাহী জিতছে আলহামদুলিল্লাহ, রাজশাহী ভালো করছে। আমাকে কাপ্পারের কাছে কিছু না, পারফরম্যান্স দেখতে হবে, পারফরম্যান্স। খেলা হয়েছে কমেডি ভার্সেস রাজশাহী, কমেডি ভার্সেস রাজশাহী, একতরফা খেলা, একতরফা খেলা সাথে খেলা হয়েছে কমেডির সাথে। আজকে তানজিদ তামিমের ইনিংসটা কেমন? ভাই আজকে খেলে দিছে ভাই, পুরো আজকে একলাই বইরা দিছে। তার 100 রাজশাহী ওয়ারিসকে অনেক টুকা গায় নিয়ে গেছে। আমরা ট্রফিটা আগামী কালকে রাজশাহী দেখতে চাই, আমরা আমের সাথে ট্রফি নিয়ে ঘুরবো। করেছিলাম সেরকমই আমার রাজশাহী সম্পূর্ণ ডমিনেট করবে এবং করেছে, আর জানতাম রাজশাহী চ্যাম্পিয়ন হবে, সেই বিশ্বাস ছিল, আজকে আমরা হয়েছি। সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে তানজিদ তামিম, আমাদের দেশি প্লেয়ার আজকে সেঞ্চুরি করেছে, আমাদের তামিম ইকবালও সেঞ্চুরি করেছিল, তো তানজিদ তামিম আবার মনে করিয়ে দিলেন যে না আমাদের ওপেনাররাও সেরা, তো তার সেঞ্চুরিটা খুবই দরকার ছিল এবং কি রাজশাহীর জয় আমরা খুবই উল্লাসিত এবং কি খুবই খুশি হয়েছে। বারবার বলা হচ্ছিল তানজিদ তামিম ফর্মে নেই, তিনি দেখিয়ে দিয়েছেন লাস্টের 3 ম্যাচে কিভাবে ফর্মে ফিরতে হয় এবং শান্ত দেখিয়েছেন ক্যাপ্টেন্সি কাকে বলে, প্রত্যেকটা ম্যাচে ম্যাচ বাই ম্যাচ শান্ত পয়েন্ট টু পয়েন্ট করে দেখিয়েছেন কেমন ক্যাপ্টেন্সি হওয়া উচিত নকআউট পর্বে। আমাদের দেশি প্লেয়াররা যদিও টি-20 ওয়ার্ল্ড কাপ হবে কিনা জানি না, আমরা খেলবো কিনা, তাও আমাদের দেশি প্লেয়ারদের পারফরমেন্স আমরা সন্তুষ্ট, স্পেশালি আমাদের ওপেনার তানজিদ তামিম এবং ইমন খুবই ভালো খেলেছে এবং আমরা চাই শান্তকে আবারও আমরা ওয়ানডে ক্যাপ্টেনটা দেই ইনশাআল্লাহ। আবার তানজিম তামিমের যে দুর্দান্ত 100 রানের ইনিংস, এটা আমাদের স্মরণীয়। 2016 সালের পর রাজশাহী দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করছে। মামুর বেটারা রাজশাহী সবাই ঘিরে লিছে। হ্যাঁ, রাজশাহীর লোকাল কাকে লাগতে কাকে লড়াইছিস, রাজশাহীর লোকাল, অনলি লোকাল। গতবার রাজশাহী ভালো না করলো, এবার রাজশাহী বিপিএল এর শিরোপা জিতে নিল, কেমন ফিল হচ্ছে আপনাদের? এবারে গতবার একটু দুর্নাম ছড়াইছিল, এবার ধন্যবাদ দিতে হয় নাবিল গ্রুপকে, কারণ হচ্ছে রাজশাহী শুরু থেকে একটা দুর্দান্ত টিম, একটা ব্যালেন্স টিম ছিল, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাসে চলে, এই টাইপের একটা টিম বানানো হয়েছিল। কি মনে হয় সামনের বিপিএল গুলোতেও কি রাজশাহী শিরোপাটা ধরে রাখতে পারবে কিনা? অবভিয়াসলি রাজশাহী সবসময় অলওয়েজ, আমাদের অ্যাজ এ ফ্যান হিসাবে বলতে চাই যে রাজশাহী দুর্দান্ত একটা টিম, সবসময় ভালো খেলুক রাজশাহী, আমরা মামুর বেটারা অবশ্যই এরা চ্যাম্পিয়ন হবে সবসময় অলওয়েজ। কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে আসলে ভাই, বলতেছিল যে এটা বিসিবির টিম, আসলে আমরা যে শুরু থেকেই একটু আমরা ফ্রন্টে ছিলাম, যার কারণে 9 খেলা ওইভাবে আমার দেখা হয় নাই। আসলে আমরা হচ্ছি অরিজিনাল বরিশালের ফরচুন বরিশালের সাপোর্টার, ক্রিকেট প্রেমী, তাই খেলা দেখতে আসছি। আজকে মূলত ছিলাম আমরা রাজশাহীর সাপোর্টার। রাজশাহীর আজকের ম্যাচে কার খেলাটা ভালো লেগেছে? তানজিম হাসান তামিম এবং দুইটা ফার্নান্দেজ অসাধারণ খেলেছে, অসাধারণ গোল করেছে আজকে। আমরা আপনার কাছে একটু যেতে চাই, আজকের ম্যাচটি কেমন উপভোগ করলেন? আজকের ম্যাচটি তেমন একটা ভালো হয় না, রাজশাহী খুব ভালো খেলছে, কিন্তু হচ্ছে কমিটির টিম হিসেবে চট্টগ্রাম সেরকম খেলতে পারে নাই। আমার মনে হয় বরিশাল টিম যদি এখানে থাকতো আরও অসাধারণ খেলা হতো। আমরা চাই ফরচুন বরিশাল আবার কামব্যাক করুক এবং আগের চেয়েও ভয়ঙ্কর রূপে কামব্যাক করুক। ফরচুন বরিশাল ছাড়া ক্রিকেট জমে না, বিপিএল জমে না, ফাইনালও জমে নাই আজকে। আমরা চাই ফরচুন বরিশাল আবার ফিরে আসুক। আমরা চাই
ওয়ার্ল্ড কাপটা হোক এবং বাংলাদেশকে শ্রীলঙ্কা হোক বা পাকিস্তানে হোক আমাদেরকে হোস্ট করা হোক।